মেহেরাজ আসো। মেহেরাজ কই? তোমার নাম কি? মেহেরাজ। পাঞ্জাবি পায়জামা পরে আসো। হ্যাঁ যাও তোমার নাম কি? না সবাই যাও যাও। রাব্বি কে? রাব্বি আসো। এটা দিছে দেন। তোমার নাম কি? যা পরে আসো। হুসাইন হুসাইন কি? হুসাইন আসো না। রাশিদুল তোমার যাও। নাম কি? যাও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সজীব 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 কে? তোমার ওই ঘটনা হচ্ছে আব্বা নাই আর কি, আম্মা আছে মানে কাছে। যাদের মাও নাই বাবা নাই, আব্বা নাই পরে আসতেছি। আর আর দুইজন আর যাদের মাও নাই বাবা নাই একসাথে এরকম আর নাই না? আচ্ছা যাই হোক, এরকম নাই। হ্যাঁ এরকম এই যে একদম এদিন আর কেউ নাই, এরকম কেউ আছে? নাই এদিক দিয়ে আসো, এখানে আসো। তোমার কি নাম? আচ্ছা তোমার কি ওর কি আব্বু নাই? আপনারা ওরা বলে বিদেশ গেছে আর কি, আচ্ছা আচ্ছা। কয় বিদেশ গেছে। তো তোমরা ভাই বোন কয়জন? বলতে পারো না? আচ্ছা এখন কিসে কিসে পড়ে, কি করতেছে? কোরআনি ক্লাসে আছে নাজারা বিভাগে। আচ্ছা হাফজা করতেছে। জি নাজারা বিভাগে। এখানে বাসা কোথায়? বাসার পাহাড়ের ভিতরে। তো এরা এরা আপনাদের ফ্রি যেগুলো পড়াচ্ছেন একদম ফ্রি? এগুলো প্রায় ফ্রি, প্রায় ফ্রি। এটা দেওয়ার মতো কোনো তাকে একটা দিনে কাজ করতেছেন, কারণ এদের তো হুজুরে আপনাদের মতো মানুষ আনে। ঠিক আছে। এটা হলো হ্যাঁ, এই ছেলেগুলোর মধ্যে যারা আমি কিছুদিন আগে খুশি হইলাম। ওই ফিরোজ একটা মাদ্রাসা আছে, কি নাম? না না বড় মাদ্রাসা না, মাঠের পশ্চিম পাশে ওদের হাফজ শেষ হয়েছে, ওই অনুষ্ঠান আমাকে দাওয়াত করছিল। ইবনে মাসুদ ওই মাদ্রাসা আজকে হয়তো আজকে অথবা কালকে দিব আমি। এটা আল্লাহর নেয়ামত ছাড়া কিছু না। কারণ আমরা একটা পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে আমাদের কত কষ্ট, একটা সূরা মুখস্থ রাখতে এই বয়সে আমি বলতেছি এই ডিফিকাল্ট, অনেক কষ্ট। কিন্তু এটা মাসুম বাচ্চাদেরকে আল্লাহ যেভাবে একটা রহমত করছে, তাদের নূর বা তাদের ব্রেনটা যেভাবে দিয়েছে, তারা মনে রাখতে পারতেছে এত 30 পারা কোরআন শরীফ। হ্যাঁ, তো আমি সবসময় এই জন্য আমি হয়তো পারি না, আল্লাহ বা আমাকে অ্যালার্ম দেয় নাই, বাট আমি চেষ্টা করি অ্যাটলিস্ট এদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমার এই মৃত্যু আগে থাকার চেষ্টা করবো। আমার ভীষণ ভালো লাগে যখন এই মাসুম ছেলেদেরকে দেখি, তো এদের মুখে হাসি দেখলে খুব ভালো লাগে। যেমন কিছুদিন আগে আমি আরো কয়েকটা মাদ্রাসা ছিল, আমি তো ক্রমান্বয়ে প্রত্যেকটা মাদ্রাসা দেওয়ার চেষ্টা করি। তো ওইখানে আছে 43 জন, এই বছর তুমি একটা মাসে 43 জন, হয়তো কালকে বা পরশু দিব আর কি। তো ওইখানে ম্যাক্সিমাম ছিল এরকম মা নাই বাবা নাই, দুই এক মানে কিছু সংখ্যক ছেলে আছে বেতন দেয় আর কি। মন খারাপ? মন খারাপ? বলো কেন মন খারাপ? শোনো, আল্লাহ তোমাকে এই যে আমরা আছি, সুস্থ আছি না, আমাদের সবার কি আছে, হাতও আছে পাও আছে, এটা তো আমাদের বড় একটা নেয়ামত। যদি আমাদের একটা পা না থাকতো, হাত না থাকতো, চোখ না থাকতো, তাহলে কি হইতো? তোমার মন খুশি থাকতো? তো আজকে যদি তোমার একটা চোখ না থাকতো, তুমি দেখতে পারতে না দুনিয়ার আলো, তখন তোমার কাছে ভালো লাগতো? অবশ্যই না। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রেখেছে, হাত পা চোখ সবকিছু দিয়ে সুস্থ রেখেছে, এবং তোমরা কি সুন্দরভাবে পড়াশোনা করতেছো, আল্লাহ পাকের কোরআন শরীফ পড়তেছো। এটা চেয়ে বড় নিয়ামত আর সে আর নাই। তো মা বাপ সবাই চিরদিন থাকবে না, হয়তো তোমার আজকে নাই, হ্যাঁ কিছুদিন পর আমাদেরও থাকবে না, সবাইকে একদিন যেতে হবে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? মনকে সব সময় হাসি খুশি রাখতে হবে। হ্যাঁ, ভালো কাজে মনকে ভালো কাজে সবসময় ভালো কাজে দিয়ে দিতে হবে, আর পড়াশোনার প্রতি ইয়ে করতে হবে। কারণ তোমাদের মধ্যে এই ছেলেগুলো একদম আমাদের বাংলাদেশে আলেম ওলামা, আমাদের দেশকে চালাবে, আমাদের দেশের ভালো কিছু করবে, ঠিক না? মসজিদের খতিব হবে, হ্যাঁ বড় বড় মাদ্রাসার আলেম হবে। আমাদের দেশের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার আনতেছে ব্যবসা প্রতিযোগিতায়, আমাদের দেশের ছেলেরা পুরো ওয়ার্ল্ডে, হ্যাঁ এশিয়ার মধ্যে আন্তর্জাতিক ভাবে তারা পুরস্কার পাচ্ছে, হাফেজরা আমাদের বাংলাদেশের ছেলেরা। তো আমি মনে করি এটা আমাদের একটা গর্ব আসলে।
হ্যাঁ, এটা আমাদের আমাদের এটা গর্ব। তোমরা এটা চেষ্টা করে সবসময় কি পড়াশোনা ভালো করে করার জন্য, আর কি তোমাদের ওস্তাদের কথা হুজুর কথা শুনতে হবে। এই সবাই এদিকে সবাই এদিকে, তোমাদের হুজুরের কথা শুনতে হবে, মনে থাকবে। যতদূর সম্ভব চেষ্টা করবে তোমার লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে হবে। যত সম্ভব তাড়াতাড়ি তুমি কোরআনটা হেফজ করতে পারো, যত তাড়াতাড়ি কোরআন হেফজ করতে পারবে জামাত তুমি পড়াশোনা অত তাড়াতাড়ি কি আগে শেষ করতে পারবে না, আগে ভর্তি হলে আগে শেষ করতে। তো তোমাদেরকে আজকে আমি সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আসছো। আর আমি আমার তরফ থেকে যতটুকু পারছি চেষ্টা করছি। আচ্ছা, তোমরা এই যে আজকে ড্রেস পরছো, নতুন ড্রেস পরছো, তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে তো? আলহামদুলিল্লাহ। সবাই এখানে হুজুর আছে, তোমরা আছে, আমাদের দোয়া করবা। আমি তোমাদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? যখন যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, হুজুরের কাছে আমার নাম্বার আছে, প্রয়োজন নাম্বার এখানে লাগাই দিবি। তোমরা কারো কাছে, হ্যাঁ, তোমরা খুশি তো আল্লাহ খুশি। যদি কিছু প্রয়োজন হয় কি করবে, আমার নাম্বারটা এখানে হুজুরকে বলে এখানে লাগাই দিবে, আমাকে ফোন দিতে পারবে। হ্যাঁ, ফোন দিয়ে বলবে যে আজকে আমার এই খানা নাই, বা আজকে আমি এটা খাইতে ইচ্ছুক, আমার একটা আপেল খাইতে ইচ্ছা করে, বা আমার এখানে যেতে ইচ্ছা করে, ঠিক আছে, আমার এই জিনিসটা কি দরকার, হুজুরে ফোন দিবে, আমি ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবো। বুঝে আসছে? ফোন দিতে পারবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। রোজা তো আমি ওই শুকনা খাবার তো ওগুলো মোটামুটি আর লাগবে না, চলাটা যেগুলো দিছি। তারপর ঈদের সময় দেখে আমি কিছু ইয়েতে পাঠাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, সর্বশেষ সবাইকে আমাদের হুজুর বিশেষ করে অনেক ধন্যবাদ। আমি তো আজকে প্রথমেই পাহাড়ের ভিতরে আসছি, আমার মোবাইল নেটওয়ার্কও নাই, তো একদম খুবই খারাপ অবস্থা। একটা বসতি নাই, হ্যাঁ, এমন একটা জায়গা যেখানে মোবাইল ইন্টারনেট নাই। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার জি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রূপের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি 100 দাম ধরো, আসমান জমিন পুরা সৃষ্টি, সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। আল্লাহ তাআলা যেন বললেন রমজানের এক একটা মুহূর্ত